নমস্কার বন্ধুরা, ইনভেন্টিভ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপ্তি। আজকে রেসিপি পার্শে মাছের ফ্রাই। পার্শে মাছ একটি নরম মাছ। এমনি নর্মাল সর্ষে দিয়ে বা পোস্ত দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, কিন্তু একটু অন্যরকমভাবে এইভাবে ফ্রাইও বাড়িতে বানাতে পারেন। এই ফ্রাইও খেতে খুব ভালো লাগে। এই পার্শে মাছের ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি মাছের গাগুলো ছুরির সাহায্যে একটু চিড়ে নিচ্ছি, যাতে আমি ম্যারিনেট করার সময় যে মশলা মাখাবো সেটা মাছের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে যেতে পারে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে আদা কুচি আর রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আপনারা যদি পুদিনা পাতা খেতে ভালোবাসেন সেক্ষেত্রে এখানে এক্সট্রা হিসেবে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। দেখুন, আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। মাছে আমার নুন হলুদ মাখানো আছে, তাই আমি নুন হলুদ আর দিচ্ছি না। আপনারা যদি না মাখিয়ে রাখেন সেক্ষেত্রে নুন হলুদ দেবেন। এবার সমস্ত মশলা মাখিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। একটু সময় দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলে মাছের ভেতর পর্যন্ত যাতে মশলাগুলো যায়, তাই সময় নিয়ে মশলাটা মাখাতে হবে মাছের মধ্যে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার এইভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, সেই পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। দুটোই 1:1 পরিমাণই নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে আর খাবার সোডা। এখানে আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন। ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না, এই রকম ধরনের একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার গ্যাসে কড়া গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একবার চেক করে নেবো যে গরম হয়েছে কিনা। অল্প পরিমাণ ব্যাটার তেলে দিয়ে দেখলাম ব্যাটারটা ভেসে উঠছে, তাই তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছ ব্যাটারে ডুবিয়ে তেলে ভালো করে ব্রাউন বাদামি রং করে ভেজে নিতে হবে। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় আর একটু মুচমুচে হয়। খুব জোরে দিয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন ভেতরে মাছ কাঁচা থেকে যেতে পারে। আস্তে দিলেও ভালোভাবে ভাজা হবে না, তাই চেষ্টা করবেন মিডিয়ামে রাখার। মাছগুলো এইভাবে বাদামি করে ভেজে নেওয়া হয়েছে, তাই তুলে নিলাম। আবারও একই প্রসেসে আরও যে মাছ আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এই পার্শে ফ্রাই আপনারা লাঞ্চের সময় কিংবা বিকেলে স্ন্যাক্সে চায়ের সাথে বা এমনি বসেও খুব ভালো লাগবে খেতে। এইভাবে গরম গরম পরিবেশন করুন পার্শে ফ্রাই। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই পুরো ভিডিও দেখার জন্য।